নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বৈদেশিক নীতির লক্ষ্য হতে পারে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ। প্রথম মেয়াদে আব্রাহাম চুক্তির সাফল্যের ভিত্তিতে সৌদি আরবকে এই প্রক্রিয়ায় যুক্ত করার প্রচেষ্টা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে গাজা যুদ্ধ এবং আঞ্চলিক রাজনৈতিক জটিলতার প্রেক্ষাপটে এই উদ্যোগ কতটা সম্ভবপর তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং যুদ্ধের কারণে সৌদি আরবের মতো দেশগুলোর জন্য ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকরণ রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গাজার সংঘাতে সৌদি আরবের জনগণ বিশেষ করে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল এবং এ সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। গাজার সাম্প্রতিক যুদ্ধবিরতির মধ্যেও পরিস্থিতি স্থিতিশীল বলা যাচ্ছে না। অনেকেই মনে করেন এটি মূলত একটি অস্থায়ী চুক্তি। যদি সংঘাত আবার শুরু হয় তবে সৌদি আরবের পক্ষে স্বাভাবিকরণের উদ্যোগ নেওয়া আরও কঠিন হয়ে পড়বে। সৌদি আরব দীর্ঘদিন ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে কথা বলে আসছে। 2002 সালে প্রস্তাবিত আরব শান্তি উদ্যোগ অনুযায়ী সৌদি আরব বলছে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ সম্ভব নয়। ইসরায়েলি দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের অধিকারের লঙ্ঘন যে সৌদি জনমতের উপর প্রভাব ফেলছে তা একাধিক জরিপে স্পষ্ট। 2023 সালের এক জরিপে দেখা গেছে সৌদির প্রায় 96% জনগণ মনে করেন গাজার আগ্রাসনের পর আরব রাষ্ট্রগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। এই অবস্থায় সৌদি নেতৃত্বের পক্ষে ফিলিস্তিনি ইস্যু উপেক্ষা করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা প্রায় অসম্ভব। সৌদি আরব বর্তমানে তাদের অর্থনৈতিক উন্নয়নের বৃহৎ উদ্যোগ ভিশন 2030-এর দিকে মনোনিবেশ করছে। অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এই প্রকল্পের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ফলে জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয় তাহলে এটি ভিশন 2030-এর জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকরণ নিয়ে একাধিকবার কথা বললেও তিনি সরাসরি এই পদক্ষেপ নেওয়ার ঝুঁকি নেবেন না। এর পেছনে জনগণের প্রতিক্রিয়া এবং রাজনৈতিক চাপ একটি বড় কারণ। 1979 সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের উদাহরণ স্মরণ করিয়ে দেয় ইসরায়েলের সঙ্গে চুক্তি করার ফলে এক নেতার জন্য কত বড় বিপদ হতে পারে। ট্রাম্প প্রশাসন একাধিকবার ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিকরণে জোর দিয়েছে। তবে এই প্রচেষ্টায় সবচেয়ে বড় বাধা হলো ইসরায়েলি রাজনীতি এবং নেতানিয়াহুর নেতৃত্ব। ইসরায়েলের বর্তমান সরকার ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য কোনো ছাড় দিতে ইচ্ছুক নয়। ফিলিস্তিনিদের জন্য ন্যূনতম সুবিধা বা অধিকার নিশ্চিত না করে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ আদৌ সম্ভব কিনা তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।